No, seriously, what is this place? This is heaven. হঠাৎই সন্ধ্যাবেলায় তারা মায়ের টান অনুভব করলাম এবং সেই মতো 1 ঘন্টার ভেতর প্ল্যান করে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। গাড়ি চালাচ্ছে গিরিধারীদা, পিছনে বাবা এবং দাদু, সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে ঠিক 11টার দিকে বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে তারা মায়ের পুজো দেব বলে। তো আশা করছি রাত 1:30 কি 2টোর মধ্যে আমরা পৌঁছে যাব। কিভাবে আমরা পুজো দিলাম বা সেই সাথে আরও কোন কোন জায়গা আমরা তারাপীঠের সংলগ্ন ঘুরলাম সবটাই আমি শেয়ার করব। যারা তারাপীঠ আসতে চাইছেন তাদের জন্য বলে রাখি, আপনারা বাসে অথবা ট্রেনে রামপুরহাট এসে রামপুরহাট থেকে কিছুটা দূরত্বেই এখানে অটো পাওয়া যায়। অটো বা বিভিন্ন টোটো এগুলো করে আপনারা সরাসরি তারাপীঠের একদম মন্দিরের সংলগ্ন এরিয়াতে পৌঁছে যাবেন। মন্দির সংলগ্ন এরিয়ায় প্রচুর হোটেল অ্যাভেলেবেল আছে থাকার জন্য। সেটা আপনি বিভিন্নভাবে নিতে পারেন, হয়তো একটা রাতের জন্য বা ঘন্টা হিসাবেও আপনি নিতে পারেন, যে 4 ঘন্টা বা 5 ঘন্টা আমরা থাকবো সেই হিসেবেও আপনি নিতে পারেন, অথবা আপনি শুধুমাত্র ওয়াশরুম বা টয়লেট ইউজ করবেন, স্নান করবেন, সেরকমভাবেও আপনি এখানে পেয়ে যাবেন। একদম সকাল সকাল আমরা স্নান টান করে রেডি হয়ে একদম মন্দির প্রাঙ্গণে চলে এসেছি। আমাদের হোটেল যেখানে ছিল সেখান থেকে সামনেই আমাদের মন্দির। তো অনেকটা রাত হয়ে যাওয়ার জন্য আমি বাকি ভিডিও আর শ্যুট করতে পারিনি। এখন আমরা এখানে মন্দির প্রাঙ্গণে প্রচুর দোকান আছে যেখানে আপনারা পুজো দেওয়ার জন্য ফুল, মালা, শাড়ি, শাখা, পলা, আলতা, সিঁদুর বা বিভিন্ন যে পুজোর সামগ্রী সেগুলো সব এখান থেকে নিয়ে নিতে পারেন। তো আমরা এখানেই পুজোর সামগ্রী নিয়ে নিচ্ছি। পুজোর ডালা আমরা নিয়ে নিয়েছি। তো খুব সুন্দর বড় মাপের কয়েকটা পদ্ম ফুল আমরা পেয়েছি, দেখাচ্ছি। তো এই যে খুব সুন্দর বড় বড় কয়েকটা পদ্ম ফুল আমরা নিয়েছি। চলো ভেতরে চলো। গিরিধারীতা ফটো তোলার জন্য পোজ দিচ্ছে। মন্দির প্রাঙ্গণে পুজো দেওয়ার লাইনে আমরা দাঁড়িয়ে আছি। বিশেষ কিছু কারণবশত আজ মন্দির খুব একটা ভিড় ছিল না, কারণ রেস্ট্রিকশন লাগানো ছিল যার জন্য। তো কী কারণবশত সেটা আমি কিছুক্ষণ পর আপনাদের দেখাচ্ছি, দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কেন আজকে মন্দিরটা একটু ফাঁকা ফাঁকা, কেনই বা স্পেশাল রেস্ট্রিকশন আজকের জন্য। কিছুক্ষণ আগে যে বিশেষ কারণবশত রেস্ট্রিকশন বলছিলাম সেটা আশা করি এবার হয়তো বোঝাই গেছে ক্লিয়ার। সকলেই এনাকে চেনেন বামদেব নামে। তারাপীঠ মহাপীঠ নামক যে সিরিয়ালটা হচ্ছে সেই সিরিয়ালের উনি মুখ্য চরিত্র অর্থাৎ বামদেবের চরিত্রে অভিনয় করে সকলকে মুগ্ধ করেন। তারা মায়ের পুজো দেওয়ার পর আমরা এখন চলে এসেছি সাধক বামদেবের সিদ্ধস্থলে পুজো দেওয়ার জন্য। দিলাম সব দিন নিয়েছি, বার করো বার করো।
সমস্ত পুজো সেরে নিয়ে আমরা সাধক বামদেব ঘাট, তারাপীঠ মহাশ্মশান এবং দ্রোণানিকেতন ঘুরে নিলাম। বামদেবের নাতি নাতবু সব বেঁচে আছে, এখন ৮০-৮৪ বছর বয়স। ওনার জন্য তারাপীঠ, উনি মাকে প্রতিষ্ঠা করেছে। আচ্ছা আচ্ছা। এক চক্রধাম বিচ্চন্দ্রপুর নিত্যানন্দ মহাপুর জন্মস্থান, আদি নিতাইয়ের জন্মস্থান। এইখানে 7টা মন্দির আছে। গৌরী মঠ, 40 ফুট নিচু জলের মধ্যে মন্দির। তারপর দেখতে পাবেন পাণ্ডবের যেখানে অগ্রস করেছিল মহাভারতে বকাসুরকে বধ করেছে, সেটাও দেখতে পাবেন। দ্বিতীয় ইস্কন দেখতে পাবেন এখানে, যেখানে বঙ্গর বাঁকা অন্তর্ধান করেছিল সেই মন্দিরটাও দেখতে পাবেন। আর এটা হচ্ছে আপনার জগন্নাথ, দ্বিতীয় পুরী, এটা জগন্নাথ। সামান্য কিছুটা রাস্তা অতিক্রম করার পরেই আমরা পৌঁছে গেলাম বীরচন্দ্রপুরে। প্রসাদ গ্রহণ করার জন্য কুপন সংগ্রহ করে নিলাম। আমরা এখন আছি নিতাইয়ের জন্মস্থানে। এই সেই বাড়ি। ইস্কনে দিলাম আমরা, তারাপীঠ থেকে দেখে এলাম, তারপর এলাম বীরচন্দ্রপুর। বীরচন্দ্রপুর থেকে আমরা বীরচন্দ্রপুরেই আছি। আমরা এখন পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাসের জায়গা দেখতে যাচ্ছি। এরপরে গৌড়ীয় মঠ দেখব। গৌড়ীয় মঠ দেখার পরে তারপর আমরা আবার ইস্কন মন্দিরে যাব। সেখানে প্রসাদ খাবো, প্রসাদ খেয়ে আমরা সেখান থেকে আবার বাড়ি ফিরব। পঞ্চপাণ্ডব মানে হচ্ছে দুই মঠ, সহদেব আর তার সঙ্গে দ্রৌপদী। ও এখানে এসেছিল? হ্যাঁ, এখানে অজ্ঞাতবাসকারীরা নাম বলতো। এটা সেই একচক্রা নগরীর ব্রাহ্মণের বাড়ি। এই গাছ দিয়ে ঘেরা যে জায়গাটা দেখছেন, এই ব্যস্তে পুনে এই স্থানে মহাকুন্তি দেবী পঞ্চপাণ্ডবদেরকে নিয়ে আসেন এবং এখানে থেকেই ভীমের মাধ্যমে খাবার পাঠিয়ে একটা দশ যে রাক্ষস এই নগরে ছিল, যাকে প্রতিদিন একজন করে মানুষ, দুটো করে গরু অথবা মোষ এবং একজন করে অন্য খাবার হিসাবে দিতে হতো। সেই রাক্ষসকে প্রকাশ করতে একটা জায়গা। ফাইনালি মহাপ্রসাদ গ্রহণ করার পর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এবার বাড়ি ফেরার পালা।